হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি শুরু করছি আজকের ব্লগটা, যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার মা মনসা পুজোর আয়োজন ঠিক কীভাবে করেছিল। মনসা পূজা সংক্রান্ত কিছু তথ্য, মানে কিছু বলো। বাবা মনসা পূজা শুনছে কি বলবো, কান্ত মনসা পূজা বেহুলা লক্ষিন্দর চাঁদ চাঁদাগরের বেহুলা লক্ষিন্দরের কাহিনী তো কারো অজানা নয়, নাম সম্পর্কের গল্প সবাই জানে। আপনার বড় কাটা লাগবে। চাঁদ সদাগরের হাতেই মেন পূজার উদ্বোধন। চাঁদ আমাদের ঠাকুরমশাই চলে আসছে, আমাদের ঠাকুরমশাই চলে আসছে। এবার পুজো শুরু হবে। মনসা সম্বন্ধে বলে বলুন, ব্যালেন্সটা ভালো বলতে পারবে। বলেন বলেন বলেন। মনসা সম্বন্ধে বলে ভিডিও করতেছে। আস্তিকস্য মুনির মাতা, জরুৎকার মুনির পত্নী আস্তিকস্য মুনির মাতা, জরৎকার মুনির পত্নী, আগে আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকীর তথা বাসুকীর ভগিনী হয়। জরৎকার মুনির পত্নী পত্নী মনসা দেবী রমণী। অজনী সম্ভবে মাতা মহেশ্বর সুতে শুনে পদ্মালয় নবস্তভাগ রক্ষমাং বিদীর্ণ অনুবাদ। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকীর তথা জরৎকার মুনির পত্নী মা মনসা দেবী নমস্কার। ঠিক আছে। পুরোহিত মশাই তো খুব সুন্দর করে সংস্কৃততে সবটা বুঝিয়ে দিলেনই, তবে সেসব আমার বোঝার বাইরে, তার কারণ আমি সংস্কৃতটা ঠিকমতো বুঝতে পারি না। তবে বেহুলা লক্ষিন্দরের ঘটনাটা আমার কাছে কিন্তু খুব একটা অজানা নয়, তার কিছুটা আমি জানি। আর সেই বেহুলা লক্ষিন্দরের ঘটনা দিয়েই কিন্তু মনসা ঠাকুরের সঙ্গে আমার পরিচয়। সেই মনসা পুজোরই আয়োজন হয়েছে আজ বাড়িতে, আর এই আয়োজনটা সম্পূর্ণ একা হাতে মা করেছেন, আর তার সাথে আমার কাকিরা কিছুটা সহযোগিতা করেছেন। আর তাই এখানে পুজোটা শেষ করে আমিও আমার হাজব্যান্ড চলে যাব সোজা মন্দিরে, সেখানে আবারও মনসা মায়ের পুজোর আয়োজন, এবং আশা করছি খুব সুন্দরভাবে সেই পুজোটাও সম্পন্ন হবে। আমরাও এখানে মানে মায়ের বাড়িতেই পুজোটা সেরে ফেলতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে যে সে যজ্ঞ সহকারে মা মনসার পুজো দেবে, তাই এখান থেকে পুজোটা সম্পূর্ণ করে তবেই আমরা মন্দিরে যাব, আর সেখানে গিয়ে যজ্ঞ সহকারে আমরা পুজোতে অংশগ্রহণ করব। ওইখানটায় বসে খোলা আছে কেন? পুজো হবে তো, তুমি পুজো দেখবে না? কটা কখন কটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সরাই দিচ্ছে হাত। আচ্ছা পাঠাও তো, আস। থাকে তো দিয়ে দেবো। সামনে নেই, সামনে নেই, ও পেছনে পড়ে গেছে। বাড়ির পুজো তো প্রায় শেষ, একদিকে চলছে পাঁচালি পড়া আর আমি অন্যদিকে মিষ্টিকে খাওয়াচ্ছি। বাড়ির পুজো ও মিষ্টিকে খাওয়ানো দুটোই শেষ করে আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে তোমাদের দেখাচ্ছি মা কালীকে। এই মন্দিরটি বিশেষত মা কালীর মন্দির হলেও কিন্তু এখানে সব রকম পুজোই বিভিন্ন সময় করা হয়ে থাকে। আর যেমন এখানে মনসা পুজোও সম্পন্ন হবে, এছাড়া দুর্গা পুজোর সময় এখানে দুর্গা পুজোও হয়, এবং দুর্গা ঠাকুরের জন্য এখানে আলাদা মন্দিরও আছে। শিবরাত্রির সময় শিবরাত্রি তো হয়ই বটে, আর ওদিকটায় যে ভিড় দেখতে পাচ্ছ সেখানেই চলছে মা মনসার পুজো। সেদিকটায় অনেকটা ভিড় থাকায় আমি আর সেদিকে ক্যামেরা নিয়ে গিয়ে কাউকে ডিস্টার্ব করিনি, কারণ সবাই খুব মনোযোগ সহকারে পুজোটা দেখছিলেন। তোমাদের তো আগেই জানিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যজ্ঞ সহকারে মা মনসার পুজোটা সম্পন্ন করার, তাই আমরা আগের দিনই পুরোহিত মশাইয়ের কাছে এসে জেনে যাই যে এখানে পুজোটা যজ্ঞ সহকারে করা যাবে কিনা। উনি আমাদের জানান আমরা যদি ওনাকে অনুরোধ করি উনি আমাদের অনুরোধ রাখার জন্য নিশ্চয়ই যজ্ঞেরও আয়োজন করবেন।
ওদিকে পুরোহিত মশাই পুজোতে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন এবং এক রাউন্ড পুজো সেরে ওঠার পর তিনি আমাদের জানান যে মন্দিরে যেহেতু আরও অনেকের ভিড় রয়েছে, তাই আমরা যেন কিছুক্ষণ পরে এসে আবার যজ্ঞের প্রস্তুতিটা শুরু করি। তার কারণ সবার পুজো হয়ে গেলে তবেই উনি যজ্ঞের প্রস্তুতি শুরু করতে পারবেন। তাই আমিও কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসি এবং মিষ্টিকে কিছুটা দেখাশোনা করে আবার মন্দিরে ফিরে যাই। উনি আমাকে সময় বেঁধে দিয়েছিলেন, 12:30টার দিকে যেতে বলেছিলেন এবং আমরা দুজন সেই মতো আবার পুনরায় মন্দিরে যাই 12:30টার সময় এবং সময় মতো যজ্ঞ সম্পূর্ণ করে ভোগ প্রসাদ নিয়ে তবেই আমরা আবার বাড়িতে ফিরে আসি। আজ এমন পারিপার্শ্বিক পরিস্থিতিতে মা মনসার কাছে আমার একটাই প্রার্থনা, আমরা যেন আমাদের মানবিকতা দিয়ে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে পারি, অন্ধকারকে যেন আমরা অনেক অনেক দূরে সরিয়ে দিতে পারি এবং সাহসিকতার সঙ্গে আমরা প্রত্যেকে সকলে যেন সামনের দিকে এগিয়ে চলতে পারি। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমাদের ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও। ভালো থেকো সবাই।